এই ছোট লোকের বাচ্চা, ফকির মিসকিন, তুই কি ভাবছিস আমার কেউ নাই? দেখ আজকে আমার বাপ ভাইকে সঙ্গে করে নিয়ে আসি, তোর সঙ্গে আজকে আমি একটা হ্যাসনাস্ত করে তোকে ডিভোর্স দিয়ে তারপর আমি এই বাসা থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম বাবা, বসেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? বাবাজি, কি হয়েছে তোমাদের দুজনের মধ্যে? আমাকে 2-4 দিন পর পর এখানে আসতে হয়, কি সমস্যা তোমাদের বলো তো আমাকে। হ্যাঁ ভাই, বাবা তো ঠিকই বলছে। আপনি কি মানুষ না? আপনাদের মাঝে কি হয় এত সমস্যা? আপনাদের কি হয়েছে সেটা বলেন তো আমার। আপনার মাঝে কি জিদ নয়? কি রে ছোট লোকের বাচ্চা, এখন চুপ আছিস কেন? এখন তোর জবান বন্ধ হয়ে গেছে? আমার বাপ ভাইকে দেখে এখন ভয় পাইছিস? একা পেয়ে তো আমাকে খুব মারছিলি, এখন তোর মুখে কথা নাই কেন? কথা বল। চুপ করো তুমি, এভাবে বেয়াদবি করছো কেন? আমার আর কিছু বলার নেই বাবা, আপনি তো সব শুনেই আসছেন। আপনার মেয়ে কি আপনাকে কিছু বলে নাই? অবশ্যই বলছে। এখন আপনারা যেহেতু আসছেন, আপনাদের যা ভালো হয় আপনারা সেটাই করে যাবেন। দেখলেন তো আপনাদের সামনেই আপনার মেয়ে কোন ভাষায় কথা বলে আমার সাথে। এটা শোনার পরে আর আমার কিছু বলার থাকবে না বাবা। আপনি গুরুজন, আমার তো বাবা নাই, আপনাকেই তো বাবার মতো করে জানি। তো আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করবেন। বাবা বাবা, ভালোই তো অভিনয় করিস। আমার বাবা এখন তোর বাবা হয়ে গেল, ফকিরের বাচ্চা, চামারের বাচ্চা, অমানুষের বাচ্চা। এই আমার বাবাকে খবরদার বাবা বলবি না। আমার বাবা শুধু আমার বাবা, তোর বাবা না। চুপ করো তুমি, এভাবে বেয়াদবি করছো কেন? আর তুমি যদি এভাবে বেয়াদবি করো তাহলে আমি এখান থেকে চলে যাব। জামাই বাবা, বলো তো কি হয়েছে তোমাদের? ও কি বলবে বাবা? ওর বলার কোনো মুখ আছে? ওই ছোট লোকের সঙ্গে আমি সংসার করব না। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তো। তুমি কিন্তু আবার চরম বেয়াদবি করছো। এটা তোমার স্বামীর বাড়ি, লাল শাড়ি পরে এসেছো, সাদা কাপড় পরে এখান থেকে বেরিয়ে যাবে। এর বেশি যদি কিছু হয় আমি তোমাকে এক মুহূর্তের জন্য আমার বাড়িতে তোমাকে নিয়ে যাবো না। হ্যাঁ বাবা জামাই, তুমি বলো তো এবার কী হয়েছে? বিষয়টা খুব গুরুতর নয় বাবা, কিন্তু আপনার মেয়ে যেভাবে রিয়াকশন দিচ্ছে, আমার সঙ্গে ব্যবহার করতেছে, তাতে ওর কাছে এটা অনেক বড় ব্যাপার। আপনার মেয়েকে বিয়ে করার পর থেকে আমি একটা দিনও ওর কাছে শান্তিমতো কোনো কথা বলতে পারিনি। সবসময়ের জন্য শুধু খোটা, অমুকের এটা হয়েছে, ওর হাজব্যান্ড এটা করছে, ওর বউ এখানে ঘুরতে গেছে, আজকে এত দামি গহনা পড়ছে, এই খোটাগুলোই সবসময় আমাকে দিয়ে আসতো। আপনি তো জানেন আমি ছোট্ট একটা বিজনেস করি, ওইখান থেকে যা রোজগার হয় সেটা দিয়েই সংসার চালাই, নিজে চলি, সাধ্যমতো আপনার মেয়ের চাহিদা পূরণ করার চেষ্টা করি। কয়েকদিন আগে আমাদের এখানকার হরিপুর নামে একটা জায়গায় একটি ব্রিজ উদ্বোধন হয়। এই উদ্বোধন অনুষ্ঠানটা দেখার জন্য আপনার মেয়ে আমাকে বলে, আমি কোনো একটা কারণে বাড়িতে আসতে পারিনি এবং আপনার মেয়েকেও নিয়ে যেতে পারিনি। এটাই হয়েছে আমার জীবনের সব থেকে বড় কাল। আর তার জন্য আপনার মেয়ে আমাকে যা অপমান করলো বা এখনও করে, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনিও একজন পুরুষ মানুষ বাবা, আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি কখনো আপনার চিন্তা করছেন? আপনি কখনো আপনার চিন্তা করেন নাই। প্রত্যেকটা পুরুষের চিন্তাই কিন্তু থাকে তার পরিবার, মা বাবা, সন্তান, এদেরকে নিয়ে। আমি একটা উত্তর খুঁজে পাই না বাবা। আসলে আমরা পুরুষরা কোথায় নিরাপদ? আমাদেরকে দিনের পর দিন যেভাবে মানসিক টর্চার করা হয়, আমাদের কথাগুলো কেউ শোনে না বাবা।